তো বন্ধুরা, তোমরা কেমন আছো? সকালে আশা করছি অনেকেই সবাই ভালো আছো। তো তোমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেন নিয়ে আমি কিন্তু ভিডিও বানাইছি আজকে, যে 10,000 টাকার গেমিং পিসি দেখাও বা বলে বুঝাও। ঠিক আছে, তো এই ব্যাপারটা নিয়ে আমি বলে বুঝাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণভাবে। তো সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলে A to Z বুঝতে পারবে। যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, কমেন্টের রিপ্লাই আমি দিতে অনলাইন সময় রাজি আছি। তো চলো বেশি বকাবকি না করে মূল বিষয়ে যাওয়া যাক। অনেকেই চেয়েছিলে ভিডিও আনো, তো অনেকেরই বক্তব্য থাকে যে 10,000 টাকার বান্ডেলটার মধ্যে কি কি হবে বা গেম চলবে না নাই, ল্যাগ হ্যাং, গেমিং এডিটিং বা ফটোশপ বা অনলাইন ওয়েবসাইট কীরকমভাবে চলবে, ঠিক আছে, বা কেমন হবে, কতদিন এটা স্মুথলি চলবে, তারপরে ল্যাগ হ্যাং হবে। তো এই ব্যাপারে নিয়ে আজকে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা থাকতে হবে। তো সম্পূর্ণ যদি থাকো আমার সাথে, তাহলে A to Z বুঝতে পারবে। তো কিন্তু 10,000 টাকার কিন্তু পিসি বান্ডেল তোমরা অনেকেই চাইছো, ঠিক আছে। তো মাত্র 10,000, বেশি আমি কথা বলবো না, একদম 10,000, ঠিক আছে। তো 10,000 টাকার যে পিসিগুলো তার থেকে একটু উন্নত মানের নিলেই ভালো হয়। যেমন আমি আর 14,000 এইটাই কথা বলবো, ঠিক আছে। তো 16 GB র্যাম আর 500 GB তোমার ফোন মেমোরি, 11 ভার্সন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ বেস্ট পিসি বান্ডেল, 19 ইঞ্চির ডিসপ্লে কিন্তু এইচডি হবে, কিবোর্ড মাউস সব কিছু ঠিকঠাক হবে। এর প্রবলেম হবে পাওয়ার সাপ্লাই, র্যাম, প্রসেসর আর মাদারবোর্ড, ক্যাবিনেটের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। মানে এটা তোমার দেখতে যত সুন্দর, যেমন জিনিস তেমনই, ঠিক আছে, এর কোনো প্রবলেম বা সমস্যা নাই। তো চলো এর বিস্তারিত তোমাদেরকে ব্যাপারটা বলে বোঝাই। তো বিস্তারিত না বললে তো বুঝতে পারবে না। তো চলো এখন, আর এই যে একটা তোমাদেরকে মাউসের মানে মাউস কি বা ওয়াইফাই যে কোনো সিস্টেমের ব্লুটুথ কানেক্ট সিস্টেম করতে পারবে এই জিনিসটা দিয়ে, ঠিক আছে। এই জিনিসটা অনেকেরই কোশ্চেন থাকে যে এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে ব্লুটুথ বা কোনো সিস্টেম যদি তুমি অ্যাড করতে চাও কম্পিউটারে, বাইরে মানে ব্লুটুথ সিস্টেম কানেকশান যাকে বলো, তাহলে এই ইউএসবিটা লাগবে, ঠিক আছে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, ঠিক আছে, ডিটেলসে কথা বলবো এখন। তো দেখো এখানে কিন্তু সব কিছু সিস্টেম দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে এর কোনো মানে দুসরা কোনো সিস্টেম বা কোনো বা কী কী দিবে, কী কী লাগাইতে হবে, সব কিছু বলে দেবো, ঠিক আছে। এই পিসি বান্ডেলটার মধ্যে তোমার সব কিছু দিয়াই আছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে গেমিং, লেখাই আছে অন্তত যে তোমার বান্ডেলটা হচ্ছে 2024 মডেলের, ঠিক আছে। আর এটা কিন্তু প্রবলেম হয়, প্রসেসর কিন্তু ইন্টেলের আছে, যে তোমরা দেখতেই পাচ্ছ। আমার কিছু বলে দেওয়ার মতন কিছু নাই, সব তোমরা এখানে যখন ছকটা দেখবে তখন এখানে দেখবে, ঠিক আছে। ইন্টেলের প্রসেসর আছে, ঠিক আছে, মানে ইন্টেল বলতে i5 প্রসেসর, এখানে দেখো i5 প্রসেসর। তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে প্রসেসরের স্পিডটা দেখো 3.2 GHz, মানে যাতে বলো ক্লক স্পিড আর কি, ঠিক আছে। তারপরে আছে র্যাম হচ্ছে তোমার DDR3, ঠিক আছে, সে কোনো অসুবিধা নাই। 16 GB র্যাম আছে, ঠিক আছে। SSD বা হার্ড ডিস্ক দুটাই কিন্তু তোমরা লাগাতে পারবে। তার মধ্যে কিন্তু SSD তোমাদেরকে 500 GB দিয়ে দিচ্ছে ওইটা সেটআপ থেকে, দেখো 500 GB এখানে দিয়েই আছে। আমার কিছু মানে এডিটিং বা কোনো কিছু এসব নাই, ঠিক আছে। যা হবে তাই তোমাদেরকে বলবো। এর মধ্যে কোনো গ্রাফিক্স কার্ড লাগা নাই, তোমরা যদি লাগাইতে পারো তাহলে কিন্তু হবে, ঠিক আছে। গ্রাফিক্স কার্ড এসো মানে অ্যাকচুয়ালি অত কম বাজেটের মধ্যে কম্পিউটারের গ্রাফিক্স কার্ড না লাগাই ভালো। তার মধ্যে কিন্তু দেখো ইন্টেলের প্রসেসর এখানে দিয়ে আছে, ঠিক আছে। গ্রাফিক্স প্লাস প্রসেসর, মানে তুমি 2500 পাই যাচ্ছ গ্রাফিক্স, ঠিক আছে। আর 1 GB কিন্তু পাই যাচ্ছ মেমোরি, মানে তোমার যেটা কি বলবো আর কি ভিতরে লাগা থাকে, ঠিক আছে। আর তোমার ক্যাশ মেমোরি হচ্ছে 6 MB, মানে যেটা হচ্ছে তোমার মাদার বোর্ডের সাথে সেট করা থাকে। আর 4 নম্বর হচ্ছে তোমার লাগবে। তার মধ্যে কিন্তু
মাউসটা আছে কিন্তু RGB, সেটা মানে লাইটিং সিস্টেম, ঠিক আছে। RGB যদি না জানো তাহলে তোমরা অবশ্যই পিসি যখন কিনতে যাচ্ছ অবশ্যই জানবে, না জানার কোনো সিস্টেম নাই, ঠিক আছে। এখন কিবোর্ডও RGB হবে আর মাউসও তোমার RGB হবে। তার মধ্যে তোমার প্রসেসরটা 3.7 আছে, প্রসেসর ক্লিক স্পিড মানে তোমার ম্যাক্সিমাম স্পিড আর কি, ঠিক আছে। তো এর বেশিও যাবে নাই, কম হবে, ঠিক আছে। আর কিন্তু 40 সেমি রয়েছে, টোটাল তোমার 5 কিলো ওজন হবে, ঠিক আছে। 19 ইঞ্চির ডিসপ্লে, LED ডিসপ্লে, ঠিক আছে। নো টাচ, ডিসপ্লের মধ্যে কোনো টাচ নাই, অনেকেই চায় যে টাচ ডিসপ্লে হোক আমার, ঠিক আছে। তো এখানে লেখা আছে নো টাচ, যদি কোনো তার বক্তব্য থাকে। আর মনিটরটার সাইজ হচ্ছে তোমার 19 ইঞ্চি, এখানে দিয়ে দিয়েছে অলরেডি, এখানে আমার কোনো বলাবার নাই। আর ডিসপ্লে রেজুলেশনও দিয়ে নিয়েছে, তোমরা দেখতে মানে চাই যদি অনেকেই জিজ্ঞাসা করে যে আমার বড় ডিসপ্লে চাই, তাহলে বাবু তুমি কাজ করো মনিটর একটা অন্য নিয়ে নাও, ঠিক আছে। মনিটর দেখো বেশি দাম লয়, 6,000 টাকা নেবে মোটামুটি। তুমি 25 MB 24 তোমার জেব্রনিক্সের ভালো হবে, ঠিক আছে। তোমার হচ্ছে 6000 এটা তোমার পড়বে। হ্যাঁ 4K হবে, 4K ডিসপ্লে প্লাস জেব্রনিক্সের ভালো হবে, ঠিক আছে। যদি আরও উন্নত মানের নিতে চাও বা আসুসের নিতে চাও তাহলে আরও দাম বেশি পড়বে, ঠিক আছে। মনিটর তুমি যদি মানে চায়না কোম্পানির মধ্যে যদি নিতে চাও তাহলে জেব্রনিক্সে ভালো আছে এখন। না আমিও জেব্রনিক্সে ব্যবহার করছি, আমি আর অন্য কোনো ব্যবহার করিনি, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে তোমার দেখো 19 ইঞ্চি ডিসপ্লে, 48.6 সেমি সাইজটাও বলে নিয়েছে। ডিসপ্লে হচ্ছে তোমার এটা কিন্তু কি করতে পারবে এখন সেই ব্যাপারে। পাওয়ার সাপ্লাই কিন্তু দেখে নাও, এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে 230, ঠিক আছে। 200 মানে AC ভোল্টে আর কি। আর যদি আউট পাওয়ার চলে তাহলে তোমার 180 থেকে 200 পর্যন্ত এসিও চলবে। টোটাল তোমার 445-এর পাওয়ার সাপ্লাই থাকবে, ঠিক আছে। 445-এর তার মধ্যে বান্ডেলে থাকবে, তোমার বান্ডেলটা থাকবে, ঠিক আছে। আর ডেস্কটপ কম্পিউটার ফুল থাকবে, ডিটেলস থাকবে, যা যা লিখেছে সব কিছু পাবে, প্লাস 5 পাবে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আমি ব্যাপারটা বলে বোঝাতে পারলাম, ঠিক আছে। যতটুকু পারিছি, যতটুকু নাই পারিছি অবশ্যই কমেন্ট একটা কিন্তু কমেন্ট যদি করো না ভালোভাবে, তো অবশ্যই সেই কমেন্টটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। অনেকেরই অনেক বক্তব্য থাকে, ঠিক আছে। বা কীরকম হতে চাই, কীরকম হইলে ভালো হবে, কত দামে নিলে ভালো হবে। তো ভাই বলবো 10,000 টাকার যদি তোমরা লাও, ঠিক আছে। 10,000 টাকাটায় অতটা মানে মজবুতি ভালো হবে না, তাহলে বান্ডেলটা মোটামুটি তোমার 2 বছর সদ্য কাজ চালার মতন চলবে। তুমি যদি বলো আমি নিয়ে অন্য কোনো অন্যতম কাজ করব, ঠিক আছে, তাইলে বাবু হবে না, এটা চলবে 1-1.5 বছর 2 বছর মানে সদ্য নিয়ম চালার মতন চলবে। এবার তুমি যদি বলো যে আমি একটা মজবুত সব কিছু করবো, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, লাইভ স্ট্রিম, গেম খেলবো, ফটোশপ, ঠিক আছে, বা অনলাইনে কোনো ব্যবসা করব, বিজনেস করব, ওইটা কিন্তু হবে, এটাও কিন্তু হবে। অনলাইন মানে বিজনেস বা কোনো কাজ হবে, ঠিক আছে। এরপর জোরে মানে যে অতিরিক্ত চালাইলে তখন স্লো হয়ে যাবে, প্রবলেম কিছু হবে না, হয়তো ধীরে ধীরে কাজ করবে। সব কিছু তখন চেঞ্জ করতে গেলে তখন তুমি প্রসেসর চেঞ্জ করবে, তখন দেখবে তোমার মাদারবোর্ড খারাপ হচ্ছে। মাদারবোর্ড যখন চেঞ্জ করবে তখন বলবে তখন বলবে পাওয়ার সাপ্লাই টানতে পারছে না, পাওয়ার সাপ্লাই চেঞ্জ করবে। তাহলে তোমার চেঞ্জ করে তোমাদের ফায়দা কিছু নাই, ঠিক আছে। তো তোমরা একটু মজবুত নিয়ে নাও, 25,000-26,000 টাকার মধ্যে খরচ করে নাও, অনেক মজবুত হবে। তুমি যদি চাও যে আমি 25,000 টাকার পিসি বিল করবো বা দেখবো জিনিসটা কেমন হবে, তাহলে আমার কমেন্ট করতে পারো, আমি সেটাও নিয়ে ভিডিও আসবো। তোমাদের মানে যদি কোনো বক্তব্য থাকে সেটাও বলবে, ঠিক আছে। এরপর একজন বলেছিল 10,000 টাকাটা, তাকে আমি বুঝাইতে পারলাম যতটুকু পারিছি, না পারলে অবশ্যই বলবে যে আমি বুঝতে পারি নাই, আরও ভালো করে বলো, ঠিক আছে।